বেলজিয়াম যে দেশ আছে এই দেশের মধ্যে রাত নাই, সামান্য সময়, একবারে সামান্য সময় আছে রাত, মাত্র 1 ঘন্টা থাকে রাত, আর 23 ঘন্টা হইল গিয়া দিন। সারা দিন অতিক্রম করিয়া গেলা, মাগরিবর আজান হইল, সূর্য অস্ত গেল, আজান হইল, মাগরিব পড়িলা, আর মাগরিবর অফ শেষ হইতে না হইতে ফজরের আজানের অফ হয়ে যায়। ফজরের আজান দিলা, ফজরের নামাজ পড়িলা, ই দেশর লাগি এশার নামাজ তারার লাগি মাফ। বুধবাই শুনি এশার নামাজ নাই, বড় কষ্টর নামাজ। বা ওখের যদি কষ্ট থাকতো কি বেলজিয়াম আল্লাহর হাওলা তাবাটো আছে, এখন কমলো না কই যায় যা যা এখন কমি গেছে গিয়া। ও দেশও থাকতো গিয়া সিটিজেনশিপ পাইলি বা ইনশাল্লাহ গেলে ভাইবা ছোট দেশ। ও এখন নমাজ মাফ হইল, রোজাও কনসিডার হইব। রোজা আমরা রাখি 15 ঘন্টা, 16 ঘন্টা, 16.5 ঘন্টা, কিন্তু তারা 12 ঘন্টা করে ইফতার করে নিবা, তারা ইফতার করলেন। আমরার দেশও 16 ঘন্টা রাখি, আর তারার দেশও 12 ঘন্টা ইফতার। রোজা কনসিডার আসেন না না পঞ্চায়েত আছে, যার কারণে তারা যদি 23 ঘন্টা রোজা রাখে তা মানুষ টিকতে পারবে না পঞ্চায়েত। জি না, 23 ঘন্টা রোজা রাখা হটি নিয়ে দাঁড়াইব পারবা, কিন্তু মানুষ একবারে অচেতন হয়ে যাবা, মানুষ একবারে দুর্বল হয়ে যাবা। 16 ঘন্টা হাইয়েস্ট, আর সামনে আর রোজার মাত্র 2 মাস হয়েছে। আল্লাহ রোজা আইয়ালে একগুলো বেথালা গরম বুঝবাইছে, একগুলো মানুষ রোজা মাস এত গরম হয়। ও আমরার অত চলো আসুন, এক বাড়ির এক মানুষ ওলা গরম বেঠিনতে কইছেন রোজা আইয়ালে রে বাবা আমরা দা জাড়ু এটা সবসময় লুকাইয়া রাখি। আমারে কইছে আমার কিতা কস আছে কিতার লাগে বলে, তোমার জানোর চাষা রোজা মাস আইয়ালে মুখ বেচাওয়া যায়, আমরা দা দুইটা সবসময় লুকাইয়া, কোদালের বাদা জাড়ু এটা হরাইয়া আমরা রাখি, খোয়া যায় না। এটা পয়সার শৈল উঠি যায় বেশি রে বাবা জোর বাদে। একগুড়ো মানুষ আরেক গুঁড়ো মানুষ আছে বাড়ির বেশ গরম হইতা না, বাজারও আইয়ালে আবার চূড়া আলি তুলিয়া দিয়ে দেখা আগুন হইতেন বাজারে হচ্ছে সবজি লোয়াত হোক কোনো মাত হোক, ওই একগুড়া দেখবা এরা আগুন হয়ে যায় খালি যাবার চেড়াত চেড়াত খড্ডা খালি বাজারের রোজা মাস একগুলো গরম হই নেন রোজা। আর আরেক গুঁড়ো আর ভারেন না খালি ঘরের বেটিং করে তালাক দেয়। রোজা মাস খালি মাছ না আইব, 2 কান কই দিছ, 3 কান কই দিছ, 1 কান কইছ, ও চলের খালি ও চলের ও রোজা মাস আর ভাল না তালাক দি দিলা। ও জলদি আমরা তালাকও যাই যে রমজান মাস। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবা দেখবা খাবে খাপ সম্পর্কে কইলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করিলাম, কষ্ট হইতাম না। খাবে যেন তারকা দেখা যান, তারকা তেরা এটা দেখা বড় খুশনসিবি। কোনো মহিলা যদি দেখো খুব বালা নেক সন্তান পাইবা, মানে হয়তো কোনো অলির মা হয়ে যেতে পারে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম হইছে না, কিন্তু তান বাবা আসলা জ্বর, তান বাবার আরেক নাম হইল গিয়া তারা, 2 নাম আনছন, তান মার নাম হইল গিয়া মিলা। কিন্তু নমরুদ যে বাদশা আসলো, নমরুদে সে কিতা করলো, খোদাই দাবি করে লাইল, কইল আমি হইলাম গিয়া খোদা, আমার খোদা মানো। হঠাৎ একদিন নমরুদে খাবের মধ্যে দেখলো আকাশের মধ্যে একটা তারকা খালি জলমল জলমল করে। পরের দিন তার বড় বড় গণকলরে পণ্ডিত হলরে একত্রিত করিয়া কইল, বা আমি গত রাত্রের মধ্যে খাবে দেখতে পাইলাম অত সুন্দর একটা তারকা আকাশের মধ্যে জলমল জলমল করে, এর অর্থটা কি, তার তাবিরটা কি আমারে তুমি দেন খোঁজাই। পণ্ডিত হল গণকল বসিয়া তারা তপস্যা করিয়া কইলা, ও বাদশা আপনার এরিয়ার মধ্যে আপনার এলাকার মধ্যে এই বছরের ভিতরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করব, যে ছেলে সন্তানটা বড় হওয়ার পরে এই ছেলেটা আপনার বাদশাহী মানে রাজত্ব ছিনাইয়া লইয়া যাইব গিয়া। যেমনে শুনছে তার বাদশাহী নিব গিয়ে চিন্তা পড়ে গেল, কইল কিতা করা যায়। প্রজা মন্ত্রী হলের লইয়া পরামর্শ হল, মন্ত্রী প্রজা তার লইয়া খুব পরামর্শ করছে, পরামর্শ করিয়া কইল কিতা করা যায়, চিন্তা পড়ে গেছে। হেরা উঠিয়া কইলে কাম করেন বাদশা, লাস্টে আপনি সারা বেটা মানুষ বাড়িতে নিয়ে জমা করক, জমা করিয়া এরারে আর বাড়িতে যেতে দিন না জানি বলে, এখানে
বলে বাড়ি যাইতে দিতা না ই বৎসর কোনো সন্তান জন্ম হইতে দেই না জানি আপনি বন্ধ করে দেখুয়া আর আপনার কোনো ফই লাইতো না আপনার যে বুঝেন বাসায় ছিলেন নিত ইগু তো জমিনও আর আসতে পারতো না কত বড় একটা নাও মারি খামনানি এলান করিচ্ছে ডুল মারিয়া দিছে এলাকার সব আমার রাজত্বর এরিয়ার যা আছে বেটা মানুষ সব আওয়ানো আইয়ালে সবরে বন্দি করে তুইয়া কইছে সেও 1 বছর লাগে বাড়ি দিতে পারতেন আমি খালি দিম বুঝবাইছেন সব বেটা মানুষ বাড়িতে রাখি দিছে বন্দি করিয়া সবরে খানি দেয় এখন বোর্ডিং ইনচার্জ দেয় যেন খানিও নি আনত এই নইলা ইব্রাহিম নবী তো আবার জন্ম হয়েছে না ইব্রাহিম নবীর বাবা আজর তারাহ তান আরেক নাম ও তাই নিলা বাইরে অবা চলাফেরা করেন সামানুমান আনত তাই একদিন সুযোগে বাড়িতে গেছেন গিয়া ইব্রাহিমর মা বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন আর তার মানে ইব্রাহিমর মা গর্ভধারণ করলেছেন বিবি আমিলায় ইকান কিন্তু সামনে জানেন না তারা যে না আজর যে এন জানেন না জানা সত্ত্বেও মহিলার পেটে সন্তান আল্লাহ দান করছেন সন্তান ভূমিষ্ঠ হয়েছেন কিন্তু বিবি আমিলায় তার স্বামী তারা হারে জানাইছেন না তার স্বামী আজর রে শুনাইছেন না জানাইছেন না এখন দেখছেন ই এরিয়ার মধ্যে খবর যদি যায় গিয়া নমরুদ বাদশার কাছে আমার একটা ছেলে জন্ম হয়েছে বাসায় নিয়ে ছেলেটারে খাটি লাইব গর্ত করিয়া মাটির মধ্যে রাখি দিব হয়তো মারি লাইব তাই আমি এক কাজ করি ঘরের মধ্যে না রাখিয়া পাহাড়ের গুহার মধ্যে নিয়ে সন্তানটারে নিয়ে রাখি লাইছন আর সময় সময় গিয়া বিবি আমিলা তার স্তনের দুগ্ধ পান করায় একটা বাচ্চা যদি পাহাড় রাখো সময় সময় গিয়ে দুধ পান করায় মায় ফুরাফুরি বাচ্চা খানি পাইতো নাই গড় বাচ্চা দেখবা জেবলা খানতে মায়ে খাবাইন না কিন্তু ফুরা স্তনের দুধ পাইছে না বাচ্চায় বিবি আমিলে সময় সময় গিয়ে খাওয়াই না আরও পাহাড় গর্তর মধ্যে রাখি দিয়েছেন গুহার মধ্যে কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হাতের মধ্যে আল্লাহ একটা খাদ্য দিলাম ও বুড়িটি বকটা তান খুব বেশি মুখের মধ্যে ঢুকে চুষিতা তার পেটর ক্ষুধা আল্লাহ নিবারণ করে লাইতা বাবা এর লাগি দেখুন জানি কিছু কিছু বাচ্চা জন্মগ্রহণ করার পরে কিছু বুঝদার হওয়ার পরে দেখবা তারা নিজের বুড়ি আঙ্গুলকু তারা বেশিরভাগ চুষেন না আমরা কই না এগুলো চুষাইও না হরু হয়েছিল ইয়াক ধরা হরু হইতো না এবার চুষক ইগু বালা আলামত যে বাচ্চা আঙ্গুল চুষিব ইগু আলামত বালা আমরা আঙ্গুল না চুষাই আমরা লুলা আনিয়া দেই না অবশ্যই হোক বাচ্চা বাচ্চা যদি আঙ্গুল চুষে কবা ইয়াল্লা আঙ্গুল শেষ রে লুলে বাজার থেকে আনরে হই না ও লাকড়ি এগু আনি দিলাম ও হরুতা সুইত রাখা বালা যে বুঝবো আমরা বন্ধ করি এর আঙ্গুল দেখবো আঙ্গুল কিচ্ছু হইতো না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রাখছেন মা ইব্রাহিম বয়স যখন 1 বছর হয়েছে বাচ্চা দেখা যার 2 বছর হয়ে গেছে বয়স 2 বছর হয়ে গেছে তার বয়স একদিন হাজর বাড়ির মধ্যে তসিবাঞ্চন আনার পরে ঘরের বিবি উঠিয়া হইলাম অগর স্বামী আপনার একটা জিনিস দেখাইতাম বলে কি চলো আমার সঙ্গে পাহাড়ের মধ্যে নিয়ে দেখাইলা হইলাও দেখো একটা বাচ্চা হইলা অত সুন্দর বাচ্চাটা কার বলে এটা আপনার এবং আমার বলে খিলা বলে তুমি বাড়িতে আসলাই আমার সঙ্গে যেন মিলামিশা কষলাই আল্লাহ আমার পেটের মধ্যে সেই সন্তানটে দান করছন যেহেতু বাসায় মারি লাইব বলে আমি পাহাড়ের গুহার মধ্যে রাখি আমি আস্তে আস্তে বাচ্চাটার ফালিয়া বড় করলাম বলে নাম রাখছনি বলে হ্যাঁ আমি নাম রাখি লাইছি ইব্রাহিম সংক্ষেপে লম্বা ঘটনা ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 5 বছর হওয়ার পরে একদিন আজর লইয়া গেলা বাদশার খেদমত বাদশার খেদমত লইয়া গেলা নমরুদ বাদশার গিয়া তাই 5 বছর বাচ্চা দেখুন নমরুদর সিংহাসনের চতুর্দিকে খালি বড় বড় মূর্তি হল বড় এক ছোট এক বিভিন্ন মূর্তি দেখিয়া কইলে বাদশাহ ইতা কিতা আপনার খোদা নি বলে আপনি নো কোন নিজে খোদা এরা আপনার খোদা নি খোদা খোঁজ ইতা আমি মানি না আমরা এক খোদারে মানি হে কইতরা ইব্রাহিম বয়স 5 এক রাওয়ায়াত আছে 7 ও বয়স কইতরা আমি ইতা মানি না আমি আমার খোদা একজন মানি তুমিও কো খোদা হিবায় দেখো আর কয়েক খোদা বলে এরা আমরা প্রভু আমরা খোদা উঠিয়া কইলার বাজার তোমার ছেলে তো আমার বিপক্ষে মাতি ইগুরে আমার ইমানিও না ও সময় ইব্রাহিম বাড়িতে চলিয়া গেলা কয়েকদিন পরে নমরুদে গানের একটা আসর করছে যে গানের মধ্যে খালি নাচার গান সারা রাত খালি মেয়েরারে দিয়ে খালি নাচাইছে নমরুদের সেই সময় সেই যুগে মহিলাগুলো নাচাইছিল আজ অবধি আছে কিছু সংখ্যক মহিলাগুলো আজ পর্যন্ত নাচন না মহিলাগুলো নাচ
নমরুদের সেই সময় নাচিছিল বুঝেছেন। এখন আপনার মহিলা হলে নাচা লাগে না, পুরুষও নাচন খটাইয়ে যে নাচা দে হেরে বুঝেছেন। খটাই দেখছেন তো খটাই আর খাটুস হাই রে হাই বুঝেছেন। তার আর বিকি খেয়ে দেখতো, তার আর বিকি দেখলাম আমরা আর বিজোর আর তারা রুজি করতে হলা না। আর আমরা ইসলামিক চ্যানেল যেটা ওয়া 1500 2000 25 3000 বাঞ্চে দেখুন বা দেন নাই শেষ গুড্ডে মিশে আর হাট্টু চালিয়ে ছাড়ার পরে 175 আছে। এখন রমজান মাস যে অবস্থা আমরা রয় যদি 26 মা মেসাবের ধরন হয়ে যান হুশ যাইব কিনে হয়েছে কত লম্বা নমাজ শেষ হইলে মেসাবে 26 মা দর্শন খাইয়া খাম নাই তো কইবেন না বই যায় কত জাত মা তাই বেল লাগি মেসাব অনেক ডরাইয়া বা 26 মা ধরেন না খালি বাট্টি হইতো। আমরা তেরাবিন নামাজ দেশ যদি চূড়া লম্ব হয়ে যায় তে ডাইরেক্ট মেসাবরে গেইলা না ভাই হলে হলে গিয়া কইবা দাঁড়াবি। গতদিন গেছিলাম উত্তর মসজিদে মেসাবে নমাজ পড়াইছেন 35 মিনিটে সারা শেষ। এরকম তৈলে আপনিও 35 আইস দেয় বুঝতে পারছেন। আপনি তার মানে স্লো করডা 40-42 মিনিট নিদ্রা 35 সারা 28 নিতে আপনি মানে রেস্ট দিতে আর মেসাবে যদি সুবহানাকা যদি পড়িলায় তো ইনো জবর হয় বড় মুস্তাহাব কইবা সাইবা সুবহানাকা সারাই দিতা আল্লাহ রেস আমরার মানুষ বুঝতে পারছেন। রমজান মাস আত্তাহিয়াতু এটা কিতা হইতে পারে আমরা নমাজ পড়ি রমজান মাস তো তাড়াহুড়া করিয়া রমজান মাস নমাজ পড়িয়া আল্লাহ ইবাদত করক শান্তি ভরে জীবনে নমাজ পড়ক। যত সুন্দর করে শান্তি ভরে নমাজ পড়িবা জীবন আল্লাহ শান্তির বানাইব, জীবন আল্লাহ শান্তির বানাইব, জীবনটা আল্লাহ সুন্দর করবো। আমি আল্লাহ খাইস জি না যাই হোক এর লাগে আপনারও কষ্ট আর বুঝাইয়া না রাইট বেশি গতি আমি কিছু গপ করি আর হাসি ভর্তি করিয়া এর লাগিয়া রাইট বেশি আপনারা বুঝবাই আর ঠান্ডার মধ্যে আপনারা যাইতাও কিলা শর্মে দেন না মনে মনে হয়তো। আচ্ছা ইনশাল্লাহ আর সামান্য সময় মাধ্যম শেষ করে দিব রাইট 12:30 হয়ে গেছি বুঝাইছি। গীতা আমার বড়ি হাসনি না গীতা না আরো 22 হয়ে গেছি যাই হোক। আচ্ছা যাই হোক আরো সামান্য সময় ইনশাল্লাহ ষষ্ঠ ইসলাম আর রহমান আল্লামাল কোরআন এরপরে লাগে খালাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে আমি ইনসান দে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি পয়দা করছি মানুষরে আমি সৃষ্টি করছি। ও বান্দা তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও খেয়াল করো সৃষ্টি জগতের বা তুমি তার চাও এর লাগে আমরা কিভাবে সৃষ্টি হইল সৃষ্টি হইতে গিয়ে আমরা কতদিন লাগলো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করলাম বাবা। যদি আমরা পিছনের জিন্দেগি যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হইব, মানুষের দিলের মধ্যে নরমতা আইব। এর লাগে আমরা জিন্দেগি কিলা আল্লাহ সৃষ্টি করলা এগুলা যদি আমরা বিলকুল স্মরণ করি না, স্মরণ যদি করি না পিছনের দিক দিকে যদি স্মরণ করি না তাহলে আমরা একবারে বরবাদির হতে যাই মুগিয়া। পিছনের কথা মনে হইতো আমি আগে আসলাম কিলা আগে তো পয়সা করে তেমন আসলো না আল্লাহ এখন আমার পয়সা করিয়া বানাইছে হইয়া তা ইয়াদ করিয়া স্মরণ করিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলে আল্লাহ বড় খুশ হয় বলে আমার বন্দা পিছনের তা মনে করে তার জন্মটা মনে করে তার জিন্দগি আগে কষ্টর জিন্দগি আসলো এখন আরামর জিন্দগি দান করছে তা মনে করে আগে আসলো বড় সুখর জিন্দগি এখন কষ্ট করে তাও মনে করে আল্লাহ বন্দার উপরে খুশ হন রাজি হয় বুঝাইছেন। এর লাগি সংক্ষেপে এক লাইনে কো আছে ফিরাকির এক লাইনে ভাই শিখাইয়া দিয়ে আপনার যদি কখন ফিরাকি করতাম বুঝাইছি। এক ভদ্রলোক আসলো কিছু মানে ফিরাকি করতো মানুষ যাইতা আর মানে মানুষ যাইতা আসলে কিচ্ছু বিলকুল জানে না ইলিমুলি মেমন কিচ্ছু নাই ও বরাকর জমিন এক জায়গা তার নাম হইয়ার না। তখন তার কাছে গিয়ালে ওলা জুম মারি বয়া মানুষ গিয়ালেও হয় কি তার মানে আগে আসলো কিতার এখন ওইছে কিতা ও এক মা আগে আসলো কিতা এখন ওই সব কিতা হইয়াল তো আপনার চিন্তা হইবে না আগে তো টাক আসলো ইকানো শেষ হইল এর বাদে এটা সারাটা খুয়াই নিলাম আর এখন খানো আইয়া পড়ছি বেটা তো সারা হয়ে দিছে বা আগে আসলে কিতা এখন ওই সব কিতা মানে আগে আসলাম কিলা ও সারা শেষ করিয়া আইসি বেটার কাছে যা যা এটা আগে দি ভালো হইব বুঝাইছেন। আর যদি দেখা যায় আপনার আগে পাল্লা আসলো তখন হে উঠিয়া হইলে আগে আসলে কিলে এখন ওই সব কিলা মানে আগে খুব
বেশি বালা আসলো, এখন আমার ক্ষতি হয়ে গেছে। কিবা তো আগে খুব বেশি গরিব আসলাম, এখন ধনী হয়ে গেছি। ওর লগে লগে বুঝিলে আগে তো খুব গরিব আসলাম, আর এখন তো ধনী হয়ে গেছি বেটা আমার এওখানে কইল। ও এমন এক মাত শিখিছে, ই মাত দ্বারা মানুষের সব আক্কর বুঝিলে যেন বেটা তো সারাও কই দিলে আগে আসলাম কিতাব। এই বেটার হির মানবাই না, আমরা হির হইতে পারতে হইতে জি জি না, এর লাগে ফির হওয়া লাগবো হবে ঠাই। যার কারণে মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি আল্লাহর দরবারও আমরা জীবনে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যেন আমরার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, সৃষ্টিটা কি লইল, সৃষ্টি জগৎ নিয়ে আপনার আমার স্মরণ করতাম, ইয়াদ করতাম। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তোমারে মাত শিখাইলাম, মানে মাত মাতার সেই ক্ষমতাটুকু বন্দারে তোমারে আমি আল্লাহর যাতে দান করলাম। ও বন্দা, তুমি তো মাতিতে পারতে না, তোমার খান্দন ছাড়া কোনো ভাষা তোমার ছিল না। আমি আল্লাহর যাতে তোমার জবানটা ফুটাইলাম, তোমারে আল্লাহ কওয়া শিখাইলাম, তোমার আব্বা কওয়া শিখাইলাম, আম্মা কওয়া শিখাইলাম, তোমার মুখ কানা পবিত্র আমি আল্লাহ রাখলাম, জবানটারে পাক সাফ বানাইলাম। এর জন্য আল্লাহর বান্দারে জমিন আমি তোমারে মাত কথা শিখাইলাম, কিন্তু তুমি আমার মাত মাতো, তুমি আমার স্মরণ করো, তুমি আমার মাত মাতো, আমার স্মরণ করো। এর জন্য আল্লাহ আমদারে মাতিবার সেই ক্ষমতাটুকু দান করছ। এখন যেন মাত যেখান মাতি আর জবান দিয়া, মাত যেখান মাতি আর জবান দিয়া, ও মাত এখানে আল্লাহর এক নিয়ামত। আল্লাহ যদি ক্ষমতাটুকু দেন না আপনারে আমার খেয়ে মাতিতাম পারমনি কোন যায়, জি না, মাততাম পারতাম নাই, খেয়র মাত আইতো নাই। এখান সব কিছু আল্লাহর কাছে। আল্লাহ কইল, বন্দা তুমি আমার স্মরণ করো, ইয়াদ করো, মাতো, আমার মাত কিছু মাতো, তোমারে তো আমি মাত কথার বা শিখাইলাম। আল্লাহ যদি মাত কথা শিখাইতা না তাহলে আমরা মাতিতাম পারি না। এখন আমরার জবান আল্লাহ দিস, এই হিসাব করি না, খালি আউরি খালি আমরা মাত মাতি, কিতা মাতি জানেন, বাজারত জমাই আমরা কিছু ফরর নিন্দাও করি না না, কোনো সময় গিল্লাও করে, কোনো সময় আরেকজনের পিছনে সমালোচনাও করে। বালা মাত আমরা হিসাবও কম, বুড়া মাত আমরা কিছু সংখ্যক মানুষের মুখ বাড়ি গেছে, বেশি আই গেছে গিয়া, বেশি আই গেছে গিয়া। এর জন্য এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম, যাতে মাত হিসাব করে মাতিতাম, মাতর অর্থ থাকতো, মাতিলে গুণ হইতো না। আমরা একগুড়ে মাতিতেও লফজ বানাই নিছি, কিছু খারাপ ভাষা দিয়ে মাতি দিই। মাঝে মাঝে দেখুন জানি বাটাইলের খামও হয় না আপনার কথা, ও বাটাইলের খাম করতে সময় এক গুড়োর দেখবা এরে এরে বাটাইলে এক গুড়োর যারা চালায়, এরার মুখর লফজ হয়ে গেছে গিয়ে, মাতিতেও খারাপ ভাষা এগুলোকে থাকে। যেমন কেবল কিন্তু জেলায়, ওলা কেবল কিন্তু এগুলোকে আছে চাইয়া, তখন জানি কোনো মাতর লাগে কিন্তু আছে, অর্থাৎ আছে, ওলা একগুড়োর মাতর লগে শব্দ এগুলোকে লাগাই দেখবা, এগুলো সব সময় এগুলো দায়, এগু আর মন নাই, বুঝেছেন, মাতর লাগে একগুড়োর থাকে ওলা। যার কারণে এটার থেকে আমরা বিরত থাকতাম, যাতে আল্লাহ তৌফিক দিত, ও যেন বুড়া মাত তাকিয়া, খারাপ মাত তাকিয়া আমরা বাঁচিতাম, জবানটারে আমরা যতটুকু সম্ভব কন্ট্রোল করতাম। আল্লাহ আমরা তৌফিক ইলে একদিন আসলো ফাজিল, আমরাও মাতিছি, আপনারাও মাতিছেন, দিনে দিনে কিন্তু কন্ট্রোলিংয়ের দিকে আমরা আইতাম। যেন শায়রি কইসুন, পহলে তুলো বাদ মে বলো, পয়লা তুমি মাত দেখান মুখের মধ্যে তুলিয়া চিন্তা করি মাত খান তুমি কি করিও ছাড়িও, তখন তোমার জিন্দগি তুমি ফায়দামন্দ হইবে। যার কারণে পয়লা মাত দেখান সুন্দর করে চিন্তা করি ছাড়িও। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দাও, আল্লাহ আমরা তৌফিক দিছেন অতটুকু মাতিবার, যদি মাতিবার ক্ষমতা দিতা না আমিও আপনার সামনে মাতিতাম পারলাম না। এই নিলা কি আল্লাহ, এই নিলা কি আমরা স্রষ্টা, ওইল গিয়া আল্লামাহুল বায়ান। এরপরে আইল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আমি আল্লাহ সূর্য এবং চন্দ্র দুইটা নিয়ামত তোমাদের দান করছি, দুইটা যার যারই রাস্তা, যার যারই নিয়মে, যার যারই লাইনে চলে। কোনোদিন এক সূর্য আর এক চন্দ্র ধাক্কা খাইছে না, আর খাইতেও নাই। আল্লাহ এমন এক নিয়ামত সৃষ্টি করছেন, সূর্য আমরা দেখি দিনের বেলা আর চন্দ্র দেখি রাত্রির বেলা। চন্দ্র তৈ লগে হিসাবর লাগে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, রাসূলুল্লাহরে প্রশ্ন করা হয়েছিল, হে নবী হিলাল সম্পর্কে আপনি হক্কা, চন্দ্র সম্পর্কে আপনি হক্কা। ও রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ শিখাই দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ,
এই চন্দ্র যেটা আছে এটা আল্লাহ হিসাব পাওয়ার লাগিয়া হজর হিসাব পাওয়ার লাগে আল্লাহ সৃষ্টি করছেন। এই আয়াতের ব্যাখ্যা টানছেন বলে চন্দ্র সৃষ্টি করছেন মহিলাদের মাসের বেমার হিসাব পাওয়ার লাগি, মহিলাদের পেটের সন্তানেরও হিসাব পাওয়ার লাগি, আর হজর মৌসুমের হিসাব পাওয়ার লাগি আল্লাহ চন্দ্রটারে দান করছেন। চন্দ্রের মধ্যে আছে একটা আইব আছে না দাগ। ছোটোবেলা আমরা দাদি নানি এনতেন কইস চন্দ্রের ভিতরে একটা বট গাছ আছে, আর বট গাছের পাতা যদি লাল দিয়া পড়ব তুমি মরে যাবে। ওলা শুনছিলেন নি আপনারা যে এটা মাছ দেখা যায় আবু আছে দেখা দেখো না, আসলে চন্দ্রের ভিতরে বট গাছ নাই বুঝাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইতে সময় 5 নম্বর আসমানও গিয়া ভাইছিলা আজরাইল। চন্দ্র এখন আসমানের নিচে, আর তাই 5 নম্বর আসমানও গিয়া পাইছেন এক কুর্সি তলে এক বেঠা পোয়াত ডাইনে ভাবে হাজার হাজার ফরিস্তা, তবে কিতাব লেখছেন 70,000 70,000 70,000 70,000 খালি ফরিস্তা, খালি ফরিস্তা। ওই সময় জিব্রাইলকে বলে লাগে মালাকুল মত আজরাইল মানুষের জান কবজ করেন বলে বাপরে বেটার তো পাওয়ার নেই, কুর্সিত বোয়া তার খালি ডাইনে ভাবে আর সিকিউরিটি বুঝাইছিলেন। দেখুন সামনে গা আছে গো, ও আজরাইল দিকে কইলা ও আজরাইল তুমি মানুষের জান কবজ করো বুঝো কিলা কিলা বলে ও দেখায়নি গা আছে গো আমার দেখায়নি বলে জিও বলে ও গাছগুর ভাতা যখন কল দিই আমি বুঝিলাই ও মানুষের মরবার সময় গেছে, যখন গাছের ভাতাটা জড়িয়ে তলে পড়ি যায় আমি তার নাম ঠিকানা পাই নাই, ও গিয়ে আমি তার জান কবজ করে দিয়ে ই বইলে হো হন। আর আমরা দেশের কিছু মানুষে আকল দিয়ে কই দিছ চন্দ্রের ভিতরে একটা বট গাছ আছে, কিয়র বট গাছ, বট গাছের কথা কিতাবও নাই বুঝাইছে। আমরা দেশের কিছু মানুষে ওলা জিনিস বানাইলাই, ব্যক্তিগত কিছু মানুষে মাতিলাই কইনানি চুরি করিয়া খাওয়া যায় যাচ্ছে, খুঁজিয়া যদি দেয় না তা কইনানি কিছু মানুষে। আরেক বুড়ো এখন লালচি জিনিস বুঝি চুরি করা যায় যাচ্ছে, লালচি জিনিস বুঝাইছেন, কিরা কমলা লেসু এটা লালচি এটা চুরি করে আনা যায় যাচ্ছে, তার কোনো অসুবিধা নেই, এটা খাও খাও হয়ে আমার সগরি টগরি থেকে যত লালচি খাম হইতো নাই খুঁজি, মানে চুরি করা বিলকুল কোনো অবস্থা যাইজ না আমরা বুঝাইছেন নিমা। ও হইল গিয়া শামসু আল কামারু বিহুসবান, পৃথিবীর মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট এক রাষ্ট্র আছে যেটা রেখা হয়েছে বেলজিয়াম, নাম শুনছেন তো আপনারা। أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد। শাহজালাল ইয়ামনিয়া হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার বাৎসরিক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি হজরত মৌলানা সাবিকুর রহমান খান সাহেব, হেড মৌলানা অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর ওলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই অকল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশ্চিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এই মাদ্রাসা প্রতি বৎসরের ন্যায় এইবার 19 জানুয়ারি বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, তাই নিশ্চয় দিন থেকে আলোচনা হওয়ার আপনারা শুনরা। আর এখন শেষ সময় আপনার খেদমতো আমি হাজির, আল্লাহ তৌফিক দিলে সামান্য সময় আপনার খেদমতো আলোচনা করব। বেশ ঠান্ডার মৌসুম, ঠান্ডার সময় আপনার আর বেশি সময় আর কষ্ট দিতাম না। কি পরিমাণ ঠান্ডা চাপ সৃষ্টি করছে ওলা না, ঠান্ডা একটু বেশি বাড়িয়ে গেছে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া যদিও ঠান্ডা একটু বাড়িয়েছে, কিন্তু ঠান্ডাটা আমরার লাগে ক্ষতিকারকও আছে। বেশি ঠান্ডা খাই দিলে মানুষের ক্ষতি করে, ঠান্ডা লাগি গেলে মানুষের ক্ষতি করে। গতকালকে আসলাম আমরা জিরিবাম মণিপুর অনেক প্রোগ্রামও, আমি আর আলী আহমদ সাহেব রাত্রে 11টা সাড়ে 11টার থেকে আলী আহমদ সাহেব যেমনি দুনি লিয়া বইছেন বুঝাইছেন,
এক বাড়িত ওই যেমনি এক বাড়িত দুন লিয়া বলছেন গিয়া দেখি তাই খালি আগুন থাওয়াইত্রা একটাই হজর পর্যন্ত আর ঘুম নাই বিছনা নাই। আমি কত সময় আগুনের দাঁড়ো আসলাম বাদে গিয়া মোটামুটি বিছনা লইয়েছি, এটা কমলে ধরে না, ওলা ঠান্ডা বুঝা গেছে আর খুব ঠান্ডা আসে। আর তাই নিয়ে একটা হজর পর্যন্ত আলী আহমদ সাহেব খুব বেশি আগুনের দাঁড়ো আসলা গতকালকে রাত। যার কারণে আজকে আমরা এই সাইডে দেখি আর মণিপুর থেকে কিছু ঠান্ডার অংশ কম, কিছু কম, এই জায়গার তুলনায় এই সাইডে বহুত কম। তবু আমরা জানতাম পারি আর না আমরা সাইডে যে ঠান্ডা আমরা বুঝি আর বেশ অন্যান্য জায়গার তুলনায় ঠান্ডা আমরার লাগি কম। যাই হোক মহতরম হাজিরিনে কেরাম, আমি আপনার খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি তিলাওয়াত করলাম যে সূরা যেটা আছে সূরার কিছু অংশ আর অন্য আরেক জায়গার থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, সেই আয়াত এবং হাদিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিতাম। এখন আপনারা সারা সজাগ, এক আলিম সাহেব ওয়াজ করছে, দোয়া করছেন আল্লাহ নবীজির গুমে হোজাকে দেখাই, এখান মাছ শুদ্ধ হইল নয় যায় জি। এখান দিয়ে একটা এতরাজ হয়েছে আমার কাছে এদিন যে তাই দোয়াত কইছেন আল্লাহ নবীজির গুমে আর হজাকে দেখাই, নবীজির হজাকে ওর দেখতে পারবেন হয়ে জি না, হইতে হয়তো রইছে হয়ে দিছে এখানে অর্থ কোনবা বুঝবাইতরা না। যার কারণে নবীজির গুমে আর হজাকে দেখাইব, গুমে যেখানে ওখানে ভুল হয়েছে আর হজাকে যেখানে দেখাই ওখানে ভুল হয়েছে। গুমে না নবীজির খাবে দেখাইব, গুমর পরে হইল গিয়ে খাব বুঝাইছে নয়, গুমানির পরে কিচ্ছু নাই। ও গুমো মাঝে দিয়ে একটা খাপ দেখায়, কিন্তু ঘুমাই আনলে মানুষ মরা। আর নাওমুকাল মত, গুম হইল গিয়া মৌতর সমান, মানুষ ঘুমাই আনলে একবারে মরাল লাগান হয়ে যায়। সজাগ মানুষরে ডাকিয়া তোলা যায় না, কিন্তু গুমর মানুষ তোলা যায় না নয়। এক মানুষ যদি কয় বলে আমি দেখাই আর ঘুমাই গেছি, ও যদি আনামাতি যেমনে দরজা কাঠি ঘর থাকে আস্তা দিন বাড়িয়াও ডাকো খামাইতো নাই, হে ঘুমাইছি আসলে সজাগ ওলা না বলতে। আর যে মানুষ অরিজিনাল গুমত 2-3 ডাকো জবাব দিলাই, এখানে জানিয়া রাখবা। এখন একটা হুকুম আইল, এগু মাসলা না হুকুম। রাত যদি কোনো মানুষে আপনারা ডাক দেয়, যদি গভীর রাত আপনি 6 নম্বর ডাকো জবাব দিতা, কিছু আমরা জানা আছে বলে 1, 2, 3 না হয় 3 নতুবা 3-র পরে আপনার ডাকর জবাব দিতা। প্রথম ডাকর জবাব দিতা না ক্ষতি আছে, দ্বিতীয় ডাকর জবাব দিতা না। কোনো সময় জিন্নাতে আপনার আপন খেয়রের সুরত ধারণ করিয়া আইয়া ওলা গলা বানাইয়া মানে ওলা সুর বানাইয়া আইয়া আপনারা ডাক দিব, ই ডাকত জবাব দিলে আপনার ক্ষতি করবে। খেয়াল করছো দিমা, এর লাগি রাত কোনো সময় খেয়েও ডাকিলে আন্দাজ করিয়া পরবর্তীতে তার ডাকর জবাব দেখবা হবে, আনলে ক্ষতি আছে। আজ তাকি 20 বছর আগর ঘটনা কই, আরো 20 না আরো বেশ হইব, 1994 বেশ 94-95 ঘটনা। আগে মানুষ প্রমোদনগর বাজারও আইতা না, মানুষ আইতা বড় বড় বাজার হইতো, গান্ধাই বাজার, প্রমোদনগর বাজার। তো বাজার থাকি যাইতে সময় আমরা এরিয়ার 2 মানুষ এরা মারা গেছে। 2 মানুষ, একজনে মধুরর হত্যা বেচিতা আর একজনে লাকড়ি বেচিতা, বুধবাইতরা কি জমানা গেছে। 2 মানুষ যাইতে সময় ভাই নিলে আসমানে আর জমিনে শয়তানে গু জিন্নাতে গু বুঝবাইছি। ফাইয়ার লেগে ফত চাড়ে না, ওলা 2 সাইডে 2 ফাও রাখছে, তলে দিয়ে যাও তলে যায়, এরা তোর শিবা মারি মারলি তো বুঝতে পারছি, শিবা মারি মারলি তো এরা তো তলে দিয়ে যাই না, বাদে ফালো লইয়া কোনো ফালো পাইছিলা, ফালো দ্বীপ বাড়িয়া ও বিসমিল্লাহ হইয়া ওগুলো বাড়িয়া মারছ। শয়তানো গুলো খুব বেশি বাড়িয়াইছুন, বাড়িয়ানির পরে খুব খান্দিসা কইছে ফিরিয়া একবার চাও, দেখি একবার চাও আমরার ভাই আমারে মারিয়া গেলা গিয়ে একবার চাও। এরা ফিরিয়া চাইছেন না, কিন্তু ও ফিরিয়া চাওয়াত ক্ষতি আছে। এটা কিছু জিনিস আছে, এটা হইল গিয়ে হুকুম, আমরা কিছু জানা হইল গিয়া বালা। খাপ দেখলে বালা, খাপ দিনও দেখলেও খাবর তাবির বালা আছে, রাত দেখলেও বালা আছে, দিনও বুড়া আছে, রাইতও বুড়া আছে। আমরা দেশ কিছু মানুষ এখন বলে খাপ দেখলাম, দিনও দেখছি গো কিচ্ছু না, রাত দেখছি ওগু হলি যায়, ওরা হইন না। এর লাগি খাপ দিনও দেখলে বলে, রাত দেখলে বলে,
এগুলোর প্রতিফল ভালো হইতে পারে। যার জন্য আমি খাপ সম্পর্কে থোড়া আলোচনা করি। আপনারা মতো বেজান মানুষে খাপ জিজ্ঞাসা করেন আমাদের, ও কয়েকটা জিনিস আছে কমন খাপ বেশি মানুষের দেখো খাপ জিজ্ঞাসা করেন। খাবার কথা তুলিয়া ধরার অর্থ হইল কিতা যে খাপ দেখি আনলে হইতা নি না না, কোন সময় হইতা খাবি কান আর কোন সময় হইতা না, না খোয়া বালা না খোয়া বালা, খোয়া ঠিক আছে হইতা, কিন্তু খাপ দেখো কা কোনো মানুষে যদি নবীজিরে যদি খাবে দেখে বর্তমানে সজাকে দেখতে পারতো না, এখান ভুল। ই মেসাবে কইছেন গুমে আর সজাকে দেখাইছেন, বুঝাইছেন। নবীজিরে যদি খাবে দেখুন বুখারী শরীফের হাদিস, কালা রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কেউ যদি নবীরে যদি খাবে দেখুন তাহলে কইতরা সে হালেকে আমারে দেখলো আর আমার সুরত নবীও কইতরা শয়তানে ধরতে পারে না। হকা সুবহানাল্লাহ। নবীজিরে খাবে দেখলে সত্য দেখছেন, সত্য, কিন্তু নবীর সুরত কখনো খাবে দেখতে ধরতে পারে না। আর নবীজিরে খাবে দেখলে আপনার দিল তসল্লি পাইবা, শান্তি পাইবা। হাসাও আমি নবী খাবে দেখছি, হাসাও আমি নবী খাবে দেখছি। আমরা হুজাইত পড়ার থাকতে সময় আমরা মেসাবর কাছে একদিন ইয়া কইছে, মেসাব আমি তো রসুল্লাহরে খাবে দেখছি বলে কিলা বলে বাসবিরের আগা, বুঝতেছি নবী। আমরা মেসাবে করে আস্তাগফিরুল্লাহ, আপনি তওবা করো, কারণ নবীজিরে বাসবিরের আঘাত দেখতে, বুঝতেছি নবীজিরে বুঝি বাসবিরের আঘাত দেখছি। তো একটা আগর ঘটনা হইয়া 2018 কথা হইয়া এর লাগিয়া নবীজিরে যে খাবে দেখবো তার দিলে তসল্লি পাইব। নবীজিরে হাসাও দেখছে, নবীজিরে খাবে দেখলে ফায়দা কিতা বলে জন্নতর সার্টিফিকেট লই নিলা, এই ব্যক্তির জন্য আল্লাহর যাতে দুজখর আগুনে হারাম করে দেন। হক সুবহানাল্লাহ। দুজখর আগুন হারাম। এখন দেখো কেউ যদি খাবে দেখেন ইলা দেখবা, দেখতে পাইবা যদি বালা আমল করেন খাবে দেখবা। খাবে যদি দেখেন আপনি মসজিদও গিয়া কিংবা তো কোনো উঁচা জায়গাত মিনারার মধ্যে উঠিয়া আপনি আজান দিছেন, অতএব হজর মৌসুম হজর মাসের ভিতরে আপনি আজান দিছেন, বেশ দেরি হইতো না এই মানুষের আল্লাহ একটা ওসিলা লাগাইয়া আল্লাহ তারে দাওয়াত করিয়া তান বাড়িত দিবা, মানে হজ আল্লাহ করাই দিবা। এর লাগি খাবে আবার আজান দেখয়া থাকছে গিয়া বালা এক আজান, আবার আজানও ক্ষতিও আছে। ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, কোনো মানুষের যদি খাপ দেখে বে মৌসুম, কোনো মসজিদও নাই, মিনারের মধ্যেও নাই, হজর মৌসুমও নাই, অন্য কোনো জায়গা বেলাইনে আজান দিছে, কোনো অজুর সহিত নাই, তাহলে বেশ দেরি নাই তার উপরে বড় মুসিবত আইয়া পড়ি যান, মুসিবত আই গেছে। এর লাগে আজান দেখলে হজও যাওয়া, আবার আজান দেখলে মুসিবত। খেওরর দেখবা সামনের দাঁত পড়ি গেছে গিয়া, পড়ে না নিলা খাবে দেখবা। আর খেওরর দেখবা গাইল দাঁত লড়ি গেছে গিয়া বা পড়ে গেছে গে, জানিয়া রাখো সামনের যদি দাঁত যদি আপনার পড়ি যায় ভাঙ্গি যায়, আখতা দেখছেন আর তো খোয়াই আই গেছে, আপনার উপরে বড় কিতা মুসিবত সামনে দেখা দিছে। আপনার ওলা ধরনের মুসিবত সামনে আর দাঁত ভাঙ্গা মুসিবত। এর লাগে জলদি করে তুমি আল্লাহর কাছে তওবা করো, পড়াশোনা করো। আর খেওর যদি গাইল দাঁত লড়ি যায় বা পড়ে যায়, বেশ দেরি না মা কিংবা তো বাবা দুইজন থাকি একজন জমিন থাকি বিদায় হইবা। এটা পরীক্ষামূলক। আমারও বাবা মরবার আগে আমি কাছে গাইল দাঁত লড়ে গেছি, এটা কার পরীক্ষিত। গাইল দাঁত আখতা খেওর যদি লড়ে, মা বাবা দুইজন থেকে একজন, আর সামনে দাঁত পড়লে নিজের দুর্গতি। এর লাগে দাঁতও ফোড়া বালাও আছে, খারাপও আছে। দাঁত ফুটা বালা, এই ফুটার দাবি খেও যদি দেখুন দাঁত টান ফুটের, আরো দাঁত যদি ফুটে মানুষের কিতর বলে এই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াই দেয়, আখলি বানার বিচারি বানাইব আল্লাহ। লাগি দাঁত যদি দেখুন বলে আমার আর একটা ফুটি গেছে বা দুইটা ফুটি গেছে, ই মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানী বানাইবা। দাঁত ফুটা দেখা বালা, ফোড়া কিন্তু ক্ষতিকর। এখন খাবে বাঘ দেখুন নিমাজ খেও দেখলানি বাঘ না, খুব হব জান। কোনো মানুষের যদি খাবে যদি বাঘ দেখুন, বাঘ দেখলে জানিয়া রাখবা গুরুত থাকি যে কোনো মানুষের গুরু তাকিয়ে যে কোনো একজন মানুষ বিদায় হইতা আপনার দেখা দিছ বাঘর তাবির হইয়া থাকছে কি আজরাইল।
আজরাইলে দেখা দিতরা আপনার গুরু থাকিয়া বংশ থাকিয়া যে কোনো একজন মানুষ দুনিয়ার জমিন থাকি বিদায় হইবা। এখন দেখো চাঁদ দেখলে কিতা চাঁদ দিতা হলে দেখা সম্ভব না। যদি কোনো ছেলে বা মেয়ে অবিবাহিত কেউ যদি চাঁদ দেখো চাঁদ দেখলে অবিবাহিত পুরুষ এবং নারীরা যদি চাঁদ দেখেন তাহলে জানিয়া রাখবা আর এরার জন্য ফায়দা থাকছে আল্লাহ এরার জমিন দরজা বুলন্দ করে। আর যদি বিবাহিত কোনো পুরুষ এবং মহিলায় যদি চাঁদ দেখেন তাহলে জানিয়া রাখবা এরারে আল্লাহ নেক সন্তান দান করডা, নেক সন্তানের মালিক হইদ্রাম, নেক সন্তানের মালিক হইবা। যদি কেউ যদি চাঁদ দেখেন, যদি মহিলা হলে বিবাহিতা যদি কেউ তখন দেখেন যদি তাহলে এরা কিতা হইবা বলে নেক সন্তানের মালিক হইবা। এক বেটা খাবে দেখলো চাঁদ, আমি আরও খানো একদিন কইছি খাবে দেখলো একটা খাপ দেখলো বড় মারাত্মক বলে কিতা এক জায়গার আগুন জ্বলের আগুন আয়ু কমার আগুন জ্বলের বেটা আগুন জ্বলা দেখিয়া কিতা কইছে জানেননি খাবার তাবিরটা জিজ্ঞাসা করতো একজনকে গিয়া, কিন্তু খাবার তাবির জিজ্ঞাসা করছে না, বহুদিন গেছে গিয়া। হঠাৎ একদিন গিয়া আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে, আলিম সাহেব আমি খাবে দেখলাম এক জায়গার মধ্যে আগুন জ্বলের। আলিম সাহেবে কইলা তুমি যদি ও জায়গাত গিয়া বিসমিল্লাহ কইয়া যদি সেট মারি দিতাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তুমি শোনা কিছু পাইলাই নায়নে বলা শুনে শোনা পাইলিলা না যদি বিসমিল্লাহ কইয়া যদি সেট মারতাই গেল আরো কয়েকদিন পরে দেখছে হে খাপ ও জায়গাত আবার আগুন জ্বলে। আবার গিয়া কুদাল লইছে গিয়া সেট মারছে, মারার লগে লগে সাপ বাইর হয়ে গেছে গিয়া দৌড়াইয়া কুদাল ভালে গেছে মেসাওয়ার কাছে গিয়া বলে মেসাও আপনি কইলা শোনা ভাই মুই সাপ বাড়াইয়া হাঁটলো আমারে খাইয়া। কইলা তোমার যেন খাবার তাবির তো বেশ কম আছে, আগে দেখলাই যখন খাপ ইটার তাবির হইল গিয়া শোনা, এখন দেখছো ইটার হইয়া থাকছে গে তোমার লাগি বিপদ বলে এখানে বগে আগে দেখলা তুমি শীতর দিন, এখন দেখছো গরমের দিন, এর লাগে শীতর দিনের খাবার তাবির হইল গে বালা। কারণ শীতর দিনও মানুষ আগুন দেখলে দাঁড় লয় নানি, আর গরমের দিনও আগুন দেখলে দূরে সরে, এর লাগে তোমার উপরে বিপদ। এর লাগে চাঁদ তারকা যদি কোনো মহিলা তারকা দেখো আল্লাহ কোন বালা সন্তানের মালিক বানাইতা, নেক সন্তানের মালিক বানাইতা। আমরা কিছু সংখ্যক মা বই নকল আসন ইটা খাম খানো দেখতা তাই তার খালি দেখুন কুকুর টলা হিয়াল সাপ আত্মি ওটা খালি দেখেন না। কিছু মা বই নকল হলে আপনার হয় খাইল আত্মি বেরিয়েছ টলা সাপ কুকুর দেখেন না মা বই নকলে বেশি হয়। আমি হারছি চাইয়া পড়াশোনা করে ঘুমাই না বুঝাইছিল মনে হয় পড়াশোনা করে ঘুমাইলে বালা খাবুক দেখতাম ঠান্ডাটা খালি আত্মীয় বেরিয়ে খালি তোমার সাপে বেরিয়ে আইয়া কইবা কিতা করতাম দুশ্মন ভাড়া নিবা নিজে নিজে তাবিরে তুলিয়া আসছে খাবে দেখছি সাপে বেরিয়েছে কুত্তা বেরিয়েছি দুশ্মনের ভাড়া আর কিতা হোক আছে আদা হইয়া দুশ্মন ভাড়া বুঝতে আমরা মা বই নকল ওই লাগিয়া খাবে যদি জুক দেখুন জুকে বেড়ে নানি মাঝে মাঝে এগুর তাবির হইল গিয়ে আপনার বয়তল জিন্নাতে পাই দিছি, বয়তল জাতীয় মাটির নিচর জিন্নাতে পাই লইছে বেশ দেরি না হয় হয়। এর লাগে সবকির আমার সব ডালবা লাগবে তাই তো বয়তল কাদাই উপরে কাদাই না, এটা ঠিক এটা সত্য। জিন্নাত তো 3 প্রকার, হায়াতুল হায়ওয়ানও দেখলাম কামালউদ্দিন দমিরিয়া বর্ণনা করছে জিন্নাত উপরে তখন এক গুঁড়ো হাওয়ার উপরে চলো, আরেক গুঁড়ো মাটি করে আর আরেক গুঁড়ো মাটির নিচে পানির তাকা। ও পানির জিন্নাত থেকে বেশি খাদায় এগুলো গেলেও গরু লাগে বুঝতে পারছি, এগুলি বয়তল খাদাইতো গরু লাগে, গরু ছাড়া যায় না বুঝতে পারছি, কারণ গরু উড়িয়া খাদাইতো তার লাগি গরু ছাড়াই বয়তল খাদাই বাকি কোন মোটামুটি তবিবে যায় বুঝতে পারছি। এর লাগি বয়তল হইলে যাতে গরু লাগবে ধন্যারা হল আল্লাহ মনে করে গরু মানে উড়িয়া খাদায় কুড়া দি মানে উড়িয়া খাদায় যাই হোক। এর লাগে হইলে পারে কথার প্রসঙ্গে আল্লাহ তৌফিক দাও। তো বিশেষ করে আমি খাপ সম্পর্কে থোড়া ভূমিকা আলোচনাত আল্লাহ খাপ দেখলে এখন দেখো আপনি রাত্রে ঘুমাইছেন খাপ দেখছেন নিজে নিজে বুঝরা এগুলো মারাত্মক খাপ, এগুলো আমার ক্ষতি করব, ভয়ানক খাপ দেখছেন। ভয়ানক খাপ দেখার পরে তখন লগে লগে বেহতর হইলে সকালে উঠিয়ে জলদি 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে ফানা সাক্কা
আল্লাহ আমি খাপ দেখছি ডরাইয়ার দেব আল্লাহ যদি কোনো বুড়া জিনিস হইয়া থাকে আপনি আমার হেফাজত করক্কা মায়া করক্কা আর যদি কোনো বালাই হইয়া থাকে আমার ধান করক্কা আর লগে লগে তোরা সৎকা করে দিতা হয়তো কিছু টাকা পয়সা মাদ্রাসার দেখবা মসজিদও দেখবা বা হকির মিসকিন যারা আছে অসহায় যারা আছেন এরা জলদি করে সৎকা করক্কা সৎকার যদি আপনি কিছু করিলেন তাহলে সৎকার বদৌলতে আল্লাহ মানুষের বিপদ আল্লাহ দূর করিলেন যার জন্য আমি আপনাদের সম্মুখে সূরা রহমান থেকে কয়েকটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আর রহমান রহমান শব্দের অর্থ হইল দয়ালু বড় মেহেরবানি আল্লাহ ডাক মেহেরবান এই রহমান নাম ধরিয়া আল্লাহর দাতরে ডাকিলে আল্লাহ বড় খুশ হয় সূরা রহমানটি কইছে বলে কোরআনের অলঙ্কার আমরা যারা অলঙ্কার আছে কাপড় পরিধান করি মা বোন হলে জেওরাত পরিধান করেন ওলা সূরা রহমান বেশি বেশি করে তিলাওয়াত করলে মানুষের মনের আশা আল্লাহ পূর্ণ করেন মনের আশা পূর্ণ করেন আল্লাহ অলঙ্কার পরিধান করায় এর জন্য সূরা রহমান যদি ফারোয় তাহলে ফড়ক্কা বেশ বেশ করিয়া যদি ফারোয় বেশি বেশি করে ফড়ন যায় আল্লামাল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন বান্দারে আমি তোমারে কোরআন শিখাইলাম তাফসীরের মধ্যে আনছন কোরআন শিখানি দি মুরাদ কিতাব অর্থ কিতাব বলে তোমার দাঁত আসলো না দাঁত আমি আল্লাহর দাঁতে ফুটাইলাম হাসাও দাঁত আসল ছোটবেলা জি না দাঁত এগুন ফুটিল তো এগুন তো ফুটেও ধরিলে ডলারের মধ্যে হয় দাঁত আল্লাহ নিয়ামত দিলা তাফসীর আনছন বলে আল্লামাল কোরআন তোমার আমি কোরআন শিখাইছি ঠিক আছে কিন্তু কোরআন শিখলে কিলা দাঁত আমি তোমার এক নিয়ামত দান করলাম একটা নিয়ামত দাঁত দান করলাম দাঁতও একটা নিয়ামত নাই কোন যায় দাঁত যার নাই আর গুস্ত মজা আছে জি না দাঁত থাকলে গুস্ত মজা দাঁত নাই আর মজা নাই তো দাঁত দেখুন দেখো ফুটিল অত সুন্দর হইয়া দাঁত ফুকে ধরেন নানি মাঝে মাঝে ফুকুয়ানি যাই তো জয় জয় ফুকুয়ানি যাই না আমরা দেশের মানুষ গিয়া সাইডটা ইয়ারলে কইব বেটা কইব বুড়া বুড়ি রয়েছে বুঝতে হয়েছে বুড়া বুড়ি রয়েছ না আর গালওয়াল যদি হয় কইবা এই বুড়া বুড়ি আনতে হইলে আর চাউল আর এক পাইয়া লাগবে বুঝতে হয়েছে বুড়া বুড়ি আনতে আরও এক পাইয়া চাউল কারণ জ্বর মারা লাগবে না কোন চ্যানেল ওরা কষ্ট দেয় ও মোটা মোটা 6টা ফুক লইয়া মানুষ বুঝে রাত ঘুমাই গেছিল আমার বিশ্বাস হয় না বা ই ফুক এখন কিলা দাঁতর গুড়ি ধরে যে মোটা মোটা এখন চাইছে আমার বিশ্বাস হচ্ছে জড়িয়া না যান মনে খোলা গাছ থেকে লইয়াই মনে হয় আল্লাহ জান কইতে পারিয়ান না অত মোটা মোটা ফুক এটা ছোট্ট থেকে ছোট্ট চুলোর লেখা লইলে মানা যায় যে মোটা মোটা ফুক 6টা 8টা 10টা কোনো সময় আনা হয়ে যায় নিচেও 4টার নিচে ফুক বার হই না আমি নিজে দেখছি খবর পাইছি জিজ্ঞাসা করছি মানুষের দেখাইছো ফুক খুয়াইছি বুঝেছি দেখো দাঁত বেমার হয় আমি একটা ডাক্তারের লাইনে আপনার সামনে বাবা নসিহত করি আর খইয়ার দেখো যদি ফারণ আমল করেন জানি দাঁত অনেক ক্ষয় রোগে ধরিলায় টুকরা টুকরা ভাঙ্গিয়া যায় না বেদনা হয় যন্ত্রণা হয় লবণ দে খুব বালা করি গরম করবা মানে বাজিবা লাল করবা ডিব্বার মধ্যে রাখি দিবা আর লবণ দিয়ে দাঁত মানজিবা দাঁতর একটা ভিটামিন আছে একটা কমি হয়ে যায় দাঁত টুকরা টুকরা হইয়া ভাঙ্গি যায় নষ্ট হয়ে যায় লবণযুক্ত পানি গালের মধ্যে মুখের মধ্যে কিছু সময় রাখবা পরে কুল্লি করে লইবা এরপরে দেখবা ওলা কয়েকদিন লবণ দিয়ে দাঁত মানজিলে দাঁতর অনেক যন্ত্রণা বেমারগুলা কমি যায় প্রায় মানছে আরাম পাইছ লবণ দিয়ে দাঁত মানজিবার খেয়াল করেন জানি মানজিতে বুঝে আনলে জামি গা হয়েছে বুঝাইছে লবণ তো যদি করে আরাম পাইতে দেহ জোর করিয়া বাইরে দেখবা জামিত খালি জ্বলিব খালি এর লাগে কেন হইয়া দিয়ে আর বাদে কইবা হুজুরে হইয়া গেলা দাঁত মানজি যখন জামি শেষ তার লাগে আগে কই আর বুঝে বুঝে মানজিবা সকালে মানজক্কা বিকালে মানজক্কা ফায়দা হইবা দাঁত মানজিলে লবণ দিয়া আর ইজাজা তাব্বাতিয়া দা কুল ওয়াল্লাহ এই 3টা সূরা দিয়া উইতির নামাজরে পড়বা মাশাআল্লাহ সদকা আইছে ইজাজা তাব্বাতিয়া দা কুল হুয়াল্লাহ 3টা সূরা দি উইতির নামাজ দায়ম করি লাইবা এই 3টা সূরা দিয়া যদি কেউ উইতির নামাজরে যদি দায়ম করেন দাঁতর বেমার আল্লাহ শিফা দেন দাঁতর বেমার কমে আরাম হয় জুবাইর আহমদ 500 টাকা না আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করব শেষ এর লাগে ইজাজা তাব্বাতিয়া দা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দয়া করবে ইহসান করবে আমরা দাঁতর বেমার কমবো এই 3টা সূরা দি বেশিরভাগ প্রায় মানছে ফল
প্রায় মানছে পড়াইতে সুন্নতি কিরাত কিতা উইতির নমাজর খেয়র জিজ্ঞাসা করলাম বলে উইতির নমাজর সুন্নতি কিরাত কোন গুণ অনেকে আমরা জানি না না রমজান মাস তেরাবির নমাজর পরে কোনোদিন ইমাম সাহেব জমাতে পড়াইতে সাব্বিহ ইসমা কুলিয়া কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়ে নমাজ পড়ায় অগুণ হইল উইতির নমাজর সুন্নতি কিরাত বড় যোগ সব বলা না যার কারণে বিশেষ করিয়া দেখকা নমরুদের নাচ গানোর মহফিল করছে আর ইবাদি ইব্রাহিমে বড় মুগর লইয়া গিয়া তার বড় সিংহাসনে যা মূর্তি আসলো সারা বাঙ্গি লাইছে রাখছে এগো মাত্র একটা রাখছে রাখার পরে বাদশা যেমনি মহল আসিয়া দেখছে খে যেন আমার সারা মূর্তি বাঙ্গি লাইছে চতুর্দিকে খবর লাগাইছে সন্ধান পায় না পরে কইলা ইব্রাহিম রে আনো ইব্রাহিম আমার বিপক্ষে মাতে আমার এই যে খোদা মূর্তির বিপক্ষে মাতে নিশ্চয়ই তাই ইব্রাহিমে করছ কইলা রে বা ইব্রাহিম খোসান ইতা খে ভাঙ্গিছে ইব্রাহিম উঠিয়া কইলা ও বাদশা তুমি আমার এখানে কইত্রাই আমার এখানে জিজ্ঞাসা করো তোমার বড় খোদা যে রইছে তারে জিজ্ঞাসা করো না হয়ে গুড় আসছে বা মাটির হয়ে খোঁজর গিয়ে মাতিতে পারবো জি না হয়তো তুমি ভাজিল খালি মাতাস বললেন না না আমি মাংসি না আমি কিচ্ছু করছি না সর্বশেষে এটা বাইর হয়ে গেছে গিয়া বলি ইব্রাহিমে ভাঙ্গিছেন ইব্রাহিম রে আগরির কুণ্ডলের মধ্যে ফলাইছে যার জন্য ইব্রাহিম রে আল্লাহ পরীক্ষা করছেন ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন হযরত ইব্রাহিম রে আল্লাহ আজমাইশ করছেন বড় বড় পরীক্ষা করলা এর জন্য নমরুদে তারকা দেখছে কিন্তু তারকার অর্থ হইল ইব্রাহিমের জন্ম তার কিন্তু দুশ্মন হিসাবে খাড়া হয়েছেন তাই কিন্তু আল্লাহর পক্ষে ইসলামের হক পক্ষে আর কিন্তু নমরুদ কিন্তু বিপক্ষে সে খোদাই পর্যন্ত দাবি করি লাইছে এর লাগে আমরা ভারতবর্ষ আগে আসলো আমি ইতিহাসও কিছু পাইলাম পড়িয়া দেখলাম খাজা মঈনুদ্দিনের জিন্দেগি দেখলাম ভারতবর্ষ এটা আগে আসলো এইভাবে গণতন্ত্র দেশ আসলো না জানা তো আছে রাজা প্রজা হল দেশ আসলো রাজা প্রজা হল তে আমরা বালিয়ার তিনকাত কয় বছর আগে ফাত্তরের বারেশ্বরানি মসজিদর খবর তো পাইছেন না জি হয় ফাত্তরের তো আপনারা দেখা গেছেন ফাত্র তো দেখা যায় 350 বছর পর্যন্ত না 400 বছর আগর ফাত্তরিগু মসজিদ বানানি হয়েছিল মাম্বানা আলিল্লাহ মসজিদান তো ইনু এক রাজা আসলো ইনু খালা রাজা আসলো ইনু এক রাজার বাড়ি আসলো আর টিল্লা যেগু আসলো এক মসজিদ অন্য মসজিদ আসলো তা ফুন্না হয়ে গেছে কত বছর হয়ে গেছে 100 বছর হয়ে গেছে গিয়া যার কারণে খালা রাজা আসলো আর খালা রাজার পরে বাংলাদেশের আসলা জৈতাত আর একজন রাজা ওলা রাজার মেয়ে আনতা থান ছেলের লাগে ওলা বিবাহ করাইতা এর লাগে ইনো ভাত্তর বার হইল বাদে বাড়াই গেছিল মানুষের মাথার একটা টাকচার টুল একটা বার হয়েছিল ওগু বাদে জলদি চাহ বেগে দফন করছ এক গুঁড়ো মানুষ বোতল লই আইসন অগুদ দুই আইতা কি পানি বুঝি বুঝতে মানুষের আঁকিতে আমরা দেখছি হলকু দুই আইনে খাই দিতা বুঝি মানুষের ইমান খানো গেছে বুঝতে ও আল্লাহ আল্লাহ তো হচ্ছে আমরা মুসলমান খার মাথা খেয়ে খার খিতা ও ঠুলো দুই নিয়ে আরম্ভ করে ইগুইলা ওইল যদি রইতো যাইরা ইগু টুকরা ভাঙ্গে নিয়ে গলাত বান্ধিল্লা হাসাও বইয়া টুকরা ভাঙ্গে নিয়ে গলাত বান্ধিল্লা ইলা মানুষ আমরা আছি যাই হোক এর লাগিয়া ও খালারা যায় বাংলাদেশের জৈন্তার মেয়ের তার ছেলের লাগে বিবাহ করাইছ তখন আগে শর্ত আসলো যে রাজার ছেলে বিবাহ করতে আরেক বাদশার মেয়ে আরেক রাজার মেয়ে আনতে সময় সোনার পালকিত করি আনতা সোনার ছোটো ফালকি থাকতো এই মনে কিছু গরিব আসলে এনার সোনার ফালকির কিনা বুঝাইছ ও জৈন্তার বাদশারে কইলা তোমার সোনার ফালকি খান্তা দিলাও আমার ছেলের বিবাহ করাইলার মেয়েটা সাজাই নাকি বাঁধে দিলাই আমি জৈন্তার বাদশার সোনার পালকি দিয়া মেয়ে সাজাইয়া সুন্দর করে খালা রাজা আনছো আনার পরে কিন্তু সোনার পালকি এখান জৈন্তার রাজারে দেই না দেওয়ায় পরবর্তীতে জৈন্তার রাজায় হাতিও হল লইয়া গুড়া লইয়া ইয়া সৈন্যবাহিনী হল লইয়া আইয়া মায়ের করিয়া তার সোনার পালকি লইয়া গেছে গিয়া আর কিছু মানুষে জানা আপনার এই বাদশা কিতা করছে খালা রাজা এই সোনার পালকি দিছে না টিলার মধ্যে গর্ত করিয়া গাড়িয়া রাখি দিছে এর লাগি যেদিন পাথর বার হয়েছে পরের দিন মাথা বার হয়েছে এর বাদে যতদিন জেসিবি মাটি কাটিছে মানুষ জেসিবির দাঁড় থাকি সরসই না কি জানো সোনার পালকি একটা বার হয়ে যাইব বহুত মানুষ আসলে সজাগ আস্থা রাইট জেসিবির দাঁড়
বুঝতে পারছেন কত লুবি মানুষ বুঝাইতে না সোনার পালকি শুনছেন যেন গাড়া হয়ে গেছে গিয়া যার কারণে জৈন্তার মানুষ খুব সুন্দর বাংলাদেশ গেছেন সব গেছেন না বাংলাদেশ গেলে দেখবা জৈন্তার বেশি মহিলা অকল সুন্দর জৈন্তার নারীরা সুন্দর সিলক কইছিল বাংলাদেশের বেটায় সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি পান জৈন্তার নারী বুঝাইছেন এর অর্থ কিতা জানেন সিলেটর বাড়ি সিলেট গেলে বাড়ি দেখবা এটা গৌতমরার বাড়ি গেলবার গৌতমরার আর বাড়ি নেই গাছ বন লাগান গিয়া দেখবেন সিলেটর এখন বাড়ি আছে সে পলাইবা জানো হয় তা বুঝা যা মন্ত্রী হল গার্ডওয়ালও আপনার টাইলস মারবেন গার্ডওয়ালও উঠানো মারবেন পার্ক ফানি ফুল বিভিন্ন জিনিস গড় আস্তাখান বারে দিয়ে টাইলস ভিতরে দিয়ে টাইলস সিলিং গো টাইলস হায় হায় এটা দেখলে ডর করে গিয়ে ওই বেটা হইল সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি কুমিল্লার যদি যাই কোনো দিন ও আল্লাহ দেখবা খালি মানুষের বড় বড় খালি দাড়ি হতে গেছে বুঝেছি রাঙ্গাউটির ভান রাঙ্গাউটি এক জায়গা আছে বাংলাদেশ ইনু গেলে কত বড় ভান পাইবা বাংলা ভান যেতে বউ সাইজ মুঠা মুঠা আর জৈন্তার নারী লেগে জৈন্তার গেলে দেখবা মহিলা হল খুবই সুন্দর মহিলা হল এর জন্য বেটা শিলক কইল আমারও মনে রয়েছে যার কারণে বিশেষ করিয়া জৈন্তার রাজার মেয়ে দেখবা আনসলাইন বিবাহ করাইয়া সোনার পালকির মধ্যে বসাইয়া দিলা কি দিলাম আমরা জানি না আমরা লোভে আমরা বুড়ো মানুষ মরি যাই আর গিয়া কি জানো সোনার পালকি বাইর হয়ে যান তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করি আমি আপনার খেদমত খাপ সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম খাপ দেখলে যে সার কাছে কইবা না ক্ষতি করবো কারণ এ থাকছে গিয়া এক মহিলা খাপ দেখলে তার গরর টুল্লি উড়াইয়া নিচে গিয়া ই বেটিয়ে গিয়া আর এক বেটি মানুষরে কইছে ই বেটিয়ে তাবির করছে বলে তোমার জামাই বেশি দিন হইতো না মরি যাইবা গিয়া হাসাও বেটির জামাই মরি গেছে বউজন তাই কই দিছ খাবার তাবির যেন যেখান কোন ফলি যায় আসলে তাবির ইলা না বেটির তোর স্বামী মরবা ওই সময় কোনো বেটিয়ে যদি তখন মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিচে গিয়া মাথার কাপড় যদি উড়িয়া যায় গিয়া কন্যা হোক কিবা তো শাড়ি হোক তাহলে জানিয়া রাখবাই মহিলা বেও হইবা রাড়ি হইবা কিন্তু গড়র টুল্লি উড়িয়া গেলে কোনো স্বামী মরই না এটার তাবির এটা নাই এটার তাবির হইল গিয়া আপনার উপরে বাড়ির মধ্যে বড় ধরনের কিতা গজব নাজিল হয়ে যাক বড় বিপদে দেখা দেওয়ার কারণে টুল্লি উড়িয়া গেছে গিয়া আপনি বেশি করি আল্লাহ আল্লাহ কর খাপ দেখলে বালা জাগাত গিয়া কইবা নতুবা বেশি করিয়া সদকা খয়রাত করিয়া নফল নামাজ পড়িয়া দোয়া করবা আর আল্লাহর বন্দেগান আল্লাহর রহমান নামের ওসিলা লইয়া দোয়া করবা আল্লাহর প্রশংসা করবা সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করবা কিভাবে আমি ছিলাম আর কিভাবে আমি পৌঁছেছি আল্লাহ আমার অতটুক পর্যন্ত পৌঁছাইছেন বাবা ইকান স্মরণ করিয়া জিন্দগির মধ্যে খাস করিয়া আপনারা দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে বেশি বেশি করিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আল্লাহ তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ছাত্র সারায় পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক
ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات اللهم يا قاضي الحاجات بسم الله الرحمن الرحيم اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب اللهم يا مفتح الأبواب بسم الله الرحمن الرحيم اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض اللهم يا شافع الأمراض اللهم يا شافع بسم الله الرحمن الرحيم اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا دافع البليات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا كافي المهمات اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا غياث المستغيثين اللهم يا بسم الله الرحمن الرحيم اللهم يا ذا الجلال والإكرام 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 بسم الله الرحمن الرحيم اللهم يا سلام 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 بسم الله الرحمن الرحيم اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين
اللهم يا أرحم الراحمين اللهم يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين الله हमदर रोज़ा रे कबूल फरमाओ सारी इफ्तार रे अपने कबूल और मंजूर फरमाओ ऐ अल्लाह या रहमान राहिमीन अल्लाह